এই অলিদ নামে একজন ব্যক্তি স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। আমার নবী দাওয়াত দেয়, আল্লাহর পূজা করো, আল্লাহর সেজদা করো। অলিদ কয় না না, আমি নিজেই আল্লাহ বানাবো, নিজেই খোদা বানাবো। বাবারা আমার, বেশি লম্বা আলোচনা যেদিকে গেলাম খেয়াল করবেন বাবারা আমার। অলিদ একটা স্বর্ণ দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তির মধ্যে সকাল সন্ধ্যা পূজার মধ্যে বয়া বয়া শুধু সেজদা করে। মুসলমান সিজদা মাথা লুটায় লুটায় কান্দে। এই মাথা লুটায় দিয়া জমিনের মধ্যে কান্দে আর কয়, খোদা তুই আমার একমাত্র ভরসা রে খোদা। খোদা রে, তোর লগে কথা বললে শান্তি পায়, তোর লগে কথা বললে আমি খুশি হয়। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে ভগবান বানাইয়া পূজা শুরু করছে অলিদের খোদা। এবং গভীর রাত্রে একদিন খোদারে পূজা করতে করতে একদিন গভীর রাত হয়ে গেল। এই রাতের মধ্যে অলিদের খোদা কথা বলে ফেলছে, ডাকতে বলে, অলি অলিদ রে, তুমি জায়গা মতো ইবাদত করো, আমি আসল খোদা। নাউজুবিল্লাহ বলে। আর একটু জোরে বলেন, আমি তোমার আসল খোদা। আমারে তুমি ভক্তি করো, শ্রদ্ধা করো। যদি আমারে যদি আমি যদি খুশি হয়ে যায়, অলিদ রে তোর কপাল খুলে যাবে, তোর বংশের কপাল খুলে যাবে। অলিদ কয়, খোদা ও খোদা, মুহাম্মাদের ধর্ম বিষয়ে একটু বলো। এবার অলিদের খোদা ডাক দে কয়, ও অলিদ, ওরে মুহাম্মদ একটা মিথ্যুক কাজ্জাব, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের ধর্ম মিথ্যা, মুহাম্মাদের ভগবান বলতে কিচ্ছু নাই, মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই, আমি হলাম এক নম্বর খোদা। এরে অলিদ, তুমি তোমার মহল্লায় যত মানুষ আছে সবাইরে তুমি জানায়া দাও, আমারে যদি পূজা করে, আমারে যদি খোদা বলে মেনে নেয়, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা বলে। মুহাম্মাদের খোদা কারোর সঙ্গে পরামর্শ করতে পারে না, আমি পরামর্শ করি। মুহাম্মাদের খোদা ডাক দিলে কানে শোনে না, আমি ডাক দিলে কানে শুনি। সবাইরে জানিয়ে দাও তোমার খোদার পাওয়ার, তোমার খোদার পার সম্পর্কে সবারে জানায়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, এ যুবক দিলের কান্ডা লাগা শোনো। অলিদের খোদা, অলিদ ডাকতে বলে মা, অলিদ ডাকতে বলে বাবা, তোমাদের ভাগ্যবালা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদা আনছে, যে খোদারে পূজা করতে কয়, যে খোদারে ইবাদত করতে কয়, যে খোদা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা কয়। আরে আজকে আসল খোদা চিনে ফেলেছি। জোরে জোরে চিল্লায় এ মুসলমান শুনে নাও যে কথা বলতেছিলাম। অলিদের বংশহালে বাদ যারা ছিল সবাই দেবতার প্রতি ঈমান আনলো, আল্লাহকে ছেড়ে দিল। মুসলমান সমাজের মধ্যে একটা কেমন যেন শুরু হয়ে গেল। সবাই বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমা প্রচার করে মিথ্যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব নয়, আল্লাহর লগে কোনোদিন কথা বলতেও পারি নাই। অথচ অলিদের খোদারে ডাক দিলে এই ডাকে সাড়া দেয়। অসংখ্য মুনাফিকেরা যাইয়া, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, অসংখ্য যুবকেরা যাইয়া ডাক দে কয় খোদা। খোদা তো সব মনের আনন্দে ডাক নেয়, উত্তর নেয়। খোদার কাছে কয়, খোদা তুমি বলে দাও কোনটা সত্য কোনটা মিথ্যা। খোদায় ডাক দেখায়, ও জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাজি মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যুক কাজ্জাব। আমি হইলাম আসল খোদা, আমারে তোমরা সেজদা করো, আমারে তোরা পূজা করো যদি মানতে চাও। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর নবীর কানে চলে গেল, নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি সংবাদ বলো? বলে হুজুর,
আপনার খোদা কথা বলতে পারে না, মানুষের সঙ্গে আলাপ করে না, কিন্তু অলিদের খোদা তো নিয়মিত আলাপ করে, সবার সালামের সবার কথার উত্তর দেয়। হুজুর সর্বনাশ, দলে দলে মানুষ তলিদের পক্ষে চলে যায়। ওরে মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও, আল্লাহর নবী শোনা গল্প শুনিয়াও নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কারণ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আহারে, মানুষ ইমান হারায়া ফেলতেছে এইভাবে। এবার রাসূলুল্লাহরে দাওয়াত দিলেন অলিদ আসিয়া, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো গো, আরে আগামী কাল কথা হবে, ইমাম মানুষ হাজার হাজার মানুষ আসবে সমাবেশে, যদি তোমার খোদা কথা বলতে পারে আমরা দলবল নিয়ে তোমার খোদার বায়াত গ্রহণ করব, আর আমার খোদা যদি কথা কয় তোমার দলবলে যারা আছে, তোমার দলের লোক যারা আছে গো, সবাই মিলিয়া আমার খোদার অনুকরণ করবা। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। বিশাল মজলিস হলো রে মুসলমান, বিশাল মজলিসের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। অলিদের মুসলমান অলিদ ডাকতে বলে, খোদা এ মুসলমান শোনো। অলিদ ডাকতে কয়, খোদা একটু জিকির করেন লা ইলাহা। কি শুরু হলো রে ভাই? কি হয়েছে, কি হয় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমাদের দেশে একটা ভাষণ দেয়, বাড়িতে আগুন লাগলে কেউ আসে চুরি করতে, কেউ আসে লিবাইতে। তাই দেখছেন মুসল্লি অনেকগুলো বাইকে গেছে, দেখছেন নি? অনেকগুলো যেই লাইট চলে গেছে মাঝখান থেকে, কিন্তু পাগলগুলো আছে পড়ে। দানের দরকার, সিটার দরকার নেই, জোরে কোন ঠিক? দানগুলো দরকার, সিটার দরকার নেই, সিটেগুলো ভাগ। ওরা আগুনের মধ্যে ফুরবো, তা ওরা ঘর গৃহস্থের ঘরে যাইব না, জোরে কোন ঠিক কি নাই? ওরা আগুনে ফুরবো, কি কন রাস্তায় ফেলে দিব, তাও গৃহস্থের ঘরে যাব না। এবং জান্নাতি মানুষ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই পাগল যারা তারা থাকবেই। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো গো, ময়দানে হাজার হাজার জনগণ আসলেন। অলিদ ডাক দে কয়, ও খোদা আজকে বলে দাও, তোমার খোদা, তোমার আজকে অসীম ক্ষমতা তোমার, তুমি যে খোদা একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা 2 নাম্বার, এটা একটু বলে দাও, ময়দানের মধ্যে বলে দাও। সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের পুতুলের মধ্যে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এরে ডাক দে বলে, উপস্থিত যত জনগণ শোনো, অলিদ একটা ভণ্ড, অলিদ একটা কাজ্জাব, মিথ্যাবাদী। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো শেষ জামানার শেষ পয়গম্বর। আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোন মানুষ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ নাই, আল্লাহ এক, আল্লাহ একত্ববাদ। আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা রাহমাতাল লিল আলামিন। ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম ধর্ম প্রকৃত সত্য ধর্ম। অলিদের পুতুলের ভিতর থেকে যাও আওয়াজ আসছে, অসংখ্য মুনাফিকেরা, মূর্তি পূজারীরা আওয়াজ দিয়ে কয়, অলিদ আমাদেরকে বোকা বানাইলা। আজকে হাজার জনতার মধ্যে তোমার প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান দিলের কান্ডে লেগে শোনো, দলে দলে যারা এসেছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অলিদের ভিতরে বড় কষ্ট ক্ষোভ আসলো। অলি তো এই স্বর্ণের পুতুলটা হাতের মধ্যে নিয়ে মানুষের সামনে যাইয়া একদম সুরে মারলেন। অলিদের পুতুলখানা খণ্ড খণ্ড হয়ে গেল। লোকজন কাহারে যে ভগবানের সিজদা করল, যে ভগবানের সারা দিন ভরে পায়ের মধ্যে লুটায় থাকে রে, আজকে সেই নিজের ভগবানরে নিজেই মেরে ফেলল, নিজের খোদারে নিজেই আজকে শেষ করে দিল। আরে হাজার হাজার মুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, আমার ভাইরা শোনো, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহ ওয়া কালমা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি। আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলাম আমি নবী। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে রওনা হয়ে গেছে গো। যখন গেছে সামনে দেখে বিশাল একটা মুসলমান দত্ত, হাতের মধ্যে খোলা তরবারি, এই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহর নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, হুজুর আমি হলাম জিন জাতির সরদার, আমি হলাম জিনদের রাজা। ও আল্লাহর নবী ডাক দে কয়, তোমার হাতে কেন তরবারি, আর তরবারির মধ্যে কেন রক্ত আছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটু আগে যে অলিদের খোদার মধ্যে আওয়াজ আসলো, কালেমা পড়লো, ওটা আর কেউ পড়ে নাই, আমি পড়েছিলাম নবী গো। ওই অলিদ যে স্বর্ণের পুতুল বানাইয়া ওর মধ্যে পূজা করে, ওর মধ্যে বইয়া বইয়া সিজদায় লুটাইয়া হাজার হাজার মানুষ ইমান নষ্ট করতেছিল। ওরে আমাদের মধ্যে দুষ্ট জিন ওর মধ্যে প্রবেশ করেছিল, মুসলিম জিন। ওই জিনটা মানুষকে খোদা সাজিয়া মানুষের ইমান হরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে আসতেছিলাম, দেখি রে অলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন ভরি ঢুকিয়া এই মানুষের ইমান নষ্ট করে খোদা থেকে ফিরায়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি, এরপরে ওকে হত্যা করি ইয়া নবী গো। আমি ওর মধ্যে প্রবেশ করেছিলাম। যখন ওই সমাবেশে যখন অলিদ বলেছিল, খোদা তুমি বলে দাও তোমার পরিচয়, তখন আমি ওই পুতুলের ভিতরে থেকেই কালেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিনের বাদশা তুমি করছো কি গো? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানব দুনিয়ায় মানব সৃষ্টির আগেই জিন জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। আপনি দুনিয়ার মধ্যে আসার আগে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল। এই জিন জাতি দুনিয়ার মধ্যে আগে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, সব নবীর মুখে আপনার বাণী শুনেছি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি শ্রেষ্ঠ, আপনি নবীদের নবী।
ও নবী আপনি কুল কায়নাতের নবী, আপনি রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনি যে দাওয়াত নিয়ে আসছেন রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত, কালেমার দাওয়াত, নবী গো আপনি সত্যের পয়গম্বর, এই কারণে আমি দুনিয়া থেকে তারে বিদায় করে দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনেন, এই রকম অসংখ্য মানুষ, ও যুবক এই রকম কালেমার জন্য গো, এই কালেমা প্রচারের জন্য নবী কত কষ্ট করলো। এ মুসলমান নোয়াখালীর যুবকেরা শোনো, আরে সেই যুগের মতো যদি কালেমা পড়ার জন্য যদি জীবন দিতে হতো, খুঁজা পাওয়া যেত না মানুষদেরকে। মুসলমান আজকে আমি আপনাদেরকে বলে যাই, একমাত্র গোলামি করবেন আমার আল্লাহর, আর আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলি আবার অনেক আলেমরা কয় নবী মারা গেছে রে মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে নবী কয় উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, যদি দুনিয়ার মধ্যে কোন নেকির কাজ করে, আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবী আমার উম্মতের জন্য কি করি? আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব সুন্দরভাবে পালন করে, আমি রব্বে কারিমের দরবারে আমি প্রশংসা করি। আবার যদি কোনো উম্মতিরা গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। ওরে মুসলমান, আমি আলোচনাটা পিরায় করতে যা বলি রে মুসলমান, এরে অন্যায় করে ছেলে বাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? যতই আমি আলোচনা করি মুসলমান শোনা নাও, আজকে এই কোরআনের একটা আয়াতের তাফসীর, একটা আয়াতের বিশ্লেষণ করা সম্ভব নয়। চেষ্টা করব চারিদিক থেকে ঘোরানোর জন্য আলোচনা। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। দিনের বেলা তোমার মরণ হয় না, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি আপনাদের আগে আমার বাজানের আগে তার বাজান ছিল, তার বাজানের আগে তার বাজান ছিল, তার বাজানের আগে তার বাজান ছিল। এই রকম মুসলমান একজন বাড়ি ঠিক আছে, বাড়িওয়ালা নাই, কারণ বাড়িওয়ালা পরিবর্তন হয়ে যায়, বাড়িওয়ালা পরিবর্তন হয়, বাড়ি ঠিকই থাকে রে মুসলমান কয়েক যুগ। এর জন্য আমি বললাম শোনে নাও, মুসলমান শোনো, রাত্র শুরু করেছো, রাত্রে শুরু হলো মাগরিব বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। মাশাআল্লাহ, নামাজ হলো ফরজ। এখন যদি বলি ভাই নামাজ কয়জন, আমার মনে হয় মোটামুটি 100% হবে না, 50 হয়তো হতে পারে। 50 জন নামাজ পড়ছে, 50 জন পড়ে নাই। কি ভাই আচ্ছা না মিছা কথা? এখন আমি হাত উঁচু করতে কোনো ভয় নাই, লজ্জা দিব না, কাউকে বেইজ্জতি করার অধিকার আমার নাই। শুধু এই কথা বলি, নামাজটা ছিল ফরজ, ফরজটা পড়ি নাই, কিন্তু ওয়াজ হলো নফল বন্দেগী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন সাহাবীরা, রে তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ বলেন না? আমিও বলবো নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। সবাই তো নবীর সাথে যেতে চান, জোরে বলেন। নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা জালাল, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যে নবীরে রাখবেন সাথে, ভয় নাই। আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাই।
রাসূল লাগবে কবরে, রাসূল লাগবে মিজানে, রাসূল লাগবে হাসরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলি, নবী বললেন সাহাবীরা গো, আমি নবী ঘোষণা করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু নামাজের কথা বলতে চেয়েছিলাম না, শুধু ভাই শুরু করছে, এই জন্য আমি সামান্য সমস্ত কাজ, খারাপ কাজ থেকে বাঁচাই নামাজ। একটু খোসা দিলে আপনারা বুঝতে পারবেন, এই জন্য আমি বোঝার জন্য বলেছি। আহা, সাহাবীদের কথা বলছে, তাদের নামাজ আর আমাদের নামাজ, নবীদের নামাজ আর আমাদের নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বলা পর রাসূলের একজন সাহাবী, সব চাইতে গরীব সাহাবী, নাম হলো, ও মুসলমান শুনে নাও, নামটা জানা আসেনি, আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। রাসূল ওয়াজ করছে, নবীর সাহাবীরা ওয়াজ বাড়ি নিয়ে গেছে, আর আমরা ওয়াজ করি, শ্রোতা মাঠেই রেখে যায়, কারণ বক্তা নিজেই পালন করে না, শ্রোতারাও মানে না। মুসলমান আগের যুগে মাহফিল হতো, মানুষের ঈমান তাজা হতো, এখন মাহফিল হলে হট্টগোল বাদে। বেশি জোরে বলেন ঠিক কি না? কারণ আমাদের ঈমান এত বড় দুর্বল হয়ে গেছে রে মুসলমান। শুনে নাও, রাসূলের সাহাবী কি করলেন? আল্লাহর নবী সাহাবী বাড়ি গেলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী, আমার নবী আজকে কি ওয়াজ করেছে বলেন গো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। নবীর বিবি, মুসলমান সাহাবীর বিবি ডাক দে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই না, দামি কাপড় চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আপনি একটু আমার সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি, সময় মতো আদায় করতে পারি। রাসূলুল্লাহর সাহাবী একদিন নয়, দুদিন নয়, নবীর সাহাবী নামাজে যায়। সাহাবীরা, আপনাদের ইমাম সাহেব হুজুর নামাজ যখন পড়ায়, দেখবেন তার মুসল্লিদের সাথে একটা প্রেম হয়ে যায়। একদিনের জায়গা 2 দিন যদি কোনো মুসল্লি না আসে, ইমাম সাহেব হুজুর সালাম ফিরে জিগায়, মুয়াজ্জিন সাহেব, অমুকরে তো দেখি না, তমুকরে তো দেখি না, কারণ মুসল্লিদের সঙ্গে একটা বন্ধুতায় হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। নবীজি কেন জামাতের কথা বলছে, জামাতের গুরুত্ব কেন দিছে? কারণ মুসলমান, এই মুসলমানদের জন্য নামাজ একটা মিলন মেলা। এই জায়গা গেলে যখন জামাতে যায়, এক মুমিনের সঙ্গে আর এক মুমিনের সাক্ষাৎ হয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের গুরুত্ব দিছে, নামাজের গুরুত্ব দিছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার অমুক সাহাবী কই, আমার অমুক সাহাবী কই? আমার নবী বলা পর সাহাবীরা বলে, হুজুর, প্রতিদিন তো দেখি জামাতে আসতে, কিন্তু নামাজ সালাম ফিরাইয়া আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়ি চলে যায়। আমার নবী বলে, খবর নাও, আমি নিজেই খবর নিব, তোমাদের যাওয়া লাগবে না, আমি নিজেই যাব। আল্লাহর নবী চলে গেলেন আনসারীর বাড়ি। নবীকে কত নবীজি আমার কেমন নবী ছিল, আমার নবীজি কেমন নবী ছিল, নবী কেমনি বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র নবীজির ভিতরে ছিল। আজকে আমরা না বুঝার কারণে আমার নবীকে নিয়ে অনেক কটাক্ষ করে গালি দিই, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় রে মুসলমান। যারা কয় আমার নবী মুসলমান, শুনে নাও, আমার নবীকে নিয়ে যারা আলোচনা করে, সমালোচনা করে, একবার ভাবার দরকার ছিল। নবী বলেন, আমার নবী বলে, হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে বলেন মারহাবা।
আমার নবীকে নিয়ে যারা আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, মাটি বকরি চড়াইছে রাসূলুল্লাহ। তাই বলেই নয় যে নবী রাখাল ছিল, নবী রাখালি আর ভেসে ছিল। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের দাওয়াত দিতে জন্য এই জন্য নবী মাটি কাটছে, যাতে আমার উম্মত যদি গরিব হয়। আজকে আপনাদের সভাপতির মতো সবাই তো ডক্টর নয়, সবাই তো ইঞ্জিনিয়ার নয়, সবাই তো বড় চাকরিজীবী নয়। ভাইজান একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সবাই তো সুপারিনটেন্ডেন্ট নয়। দাদু ভাইয়েরা শোনো, কথাগুলো দিলের কান্ডা লাগায় শোনো। রাসূল মাটি কাটছে কেন, মাটি টানছে কেন? কারণ আমার উম্মতিরা এমনও গরিব হবে, তারা দিন মজুরি হবে, অসহায় হবে, যাতে করে সে দুঃখ না পায়। আমার নবী যেই কারণে মাটি টানছে, এই কারণে মাটি টানছে। এই জন্য তাকে কখনো কৃষক বলা যাবে না। নবীজি বলছে, উম্মতিরা রে, তোমাদের সঙ্গে আমি চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে তোমরা যেমনি ঘর সংসার করো আমি এমনি করেছি। ও মুসলমান শুনে নাও। তাই বলে আমার নবীকে কটাক্ষ করা একটার আপনার আমার নাই। জোরে বলেন ঠিক কিনা? বুঝবেন কিন্তু বুঝা নিয়ে বলবেন। বর্তমান সিচুয়েশন খুব খারাপ, কোথায় হাত লাগাইছে বুঝতে হবে। আবার আমার নবী দুনিয়ার মধ্যে মুসলমান রাজত্ব ছিল। আমার নবীজি বুঝাইছে, উম্মতিরা রে, তোমরা যদি কেউ ধনী হও যেন অহংকার না আসে। ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা যদি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, রাজত্ব পাও, এমপি হও, মন্ত্রী হও, খবরদার খবরদার তোমাদের ভিতরে যেন অহংকার না আসে। কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য নবী কখনো রাখাল বেশে, কখনো কৃষক বেশে, কখনো মুসলমান ব্যবসায়ী বেশে। কারণ রাসূলুল্লাহর আদর্শই দুনিয়ার মধ্যে রেখে গেছেন। কারণ আমার উম্মতের জন্য সব হলো নিদর্শন। আমার উম্মতিরা দেখবে আর করবে, শুনবে আর করবে, যাতে উম্মতের ভিতরে অহংকার না আসে, কষ্ট না পায়, বেদনা না পায়। সেই নবীর আদর্শ যদি ভুলে যায়, মনে করবেন আমার মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা রাসূল বলছে আমার উম্মতের জন্য অতি উত্তম। আবার নবী তালিযুক্ত কাপড় গায়ে দিয়েছে। আলেমরা খেয়াল করবেন, কোথায় কাল্লাকে মেশাল দেন আগে বুঝতে হবে। কোথায় জুতার কালি আর কোথায় মুজার আলী, কাল লাগে কার তুলনা দেন। মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার রাসূলুল্লাহ একটা জুব্বা গায়ে দিছে, যার দাম তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। রাসূল বলে গেছে, উম্মতিরা রে, তোমার যদি ছিঁড়া কাপড় হয়, যদি তোমার এক টুকরা কাপড়ায় পেয়ে শান্তি পাও, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আবার যদি তুমি বড় দামি কাপড় গায়ে দাও, গুসা হওয়ার কিছু নাই, তোমার ভিতর অহংকার করার কিছু নাই। কারণ তুমিও মানুষ, তুমি অন্য কাউকে অহংকার করো না। জোরে বলেন ঠিক কিনা? আমি শুধু রাসূলকে বুঝানোর নিয়ে, কেউ বলতেছে কাউ বয়, কেউ বলতেছে এ বয়, কেউ বলতেছে বুড়া, কেউ বলতেছে অশিক্ষিত। আমি কারণ নাম ধরা আমার ওয়াজের ভিতরে দেখছেন কোনোদিন আমি কাউকে আঘাত করে কটাক্ষ করে কথা বলি না, শুধু বুঝানোর জন্য বলে যায়। আবার রাসূল বিয়ে করলেন। আমাদের বাইরা বুনো কামেল পাশ মাওলানা যারা আছেন, একটা দলিল দিতে পারবেন রাসূল জীবনে প্রেম করে বিয়ে করছে বা নবী প্রস্তাব দিয়ে বিয়ে করছে? খাদিজার তরফ থেকে, আম্মাজান খাদিজাতুল কুবরার তরফ থেকে প্রস্তাব পাইলেন রাহমাতাল লিল আলামিন। বীর পয়গম আসলেন চাচা আবু তালেবের, মুসলমান আবু তালেবের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হলো। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বয়স তখন 25, খাদিজার বয়স তখন 40। আল্লাহর নবী বিয়ে করলেন। এর মধ্যে একটা হাকিকত আছে, উম্মতিরা রে, উম্মতেরা রে, নারীদের কাল্লা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে বলতো, তাহলে তোমাদের স্বামীকে সিজদা করতে বলতো, প্রতিটা নারীকে। এই জন্য খাদিজাতুল কুবরা বয়স ছিল মুসলমান কত 40। আমার আল্লাহ পাক এই বিধান দেখায় দিয়েছে আমার নবীর দিয়ে। আমার নবীর উপরে কোনোদিন মাতবারি করেন নাই, খবরদারি করেন নাই, নবীকে ভালোবাসছে। এটা প্রমাণ করে দিয়েছে, তোমার স্ত্রী যদি তোমার চাইতে বয়সে বড় হয় তবু অসম্মান করা যাবে না। আবার নবীর বয়স যখন 53, বিয়ে করছে মুসলমান 7 বছরের এক নারী, এটাও প্রমাণ করার
জন্য নবীজি বিয়ে করেছে। তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার বয়স যদি কম হয়, খবরদার খবরদার স্বামীর উপরে খবরদারি করবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা তো আমার আপনার জন্য করছে, শিক্ষা দেওয়ার জন্য। উম্মতিরা, আমি এগুলো করে গেলাম যাতে করে কোনো মেয়ে যেন তার স্বামীর উপরে কথা না বলে, স্বামীর উপরে মাতবাড়ি না করে। আম্মা জান খাদিজাতুল কুবরা এত বয়স ছিল, তবু নবীজি সারা জীবন খাদিজার জন্য কাঁদছে। নবীজি বারবার মনে পড়ছে খাদিজার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? কয় খাদিজার কথা মনে পড়ছে। কয় নবীজি আমি আপনাকে এত ভালোবাসবো, আমি খাদিজার কথা আর মনে করতে দিব না, এত ভালোবাসা দিব। তাহলে প্রমাণ হলো, আর আমাদের বৌলিকতে যাতে বুড়োটার কথা বলে নাই, কথা কন না কেন? নবী কেন করলো? সেই নবীরে নিয়ে যদি বলেন যে বুড়ারে বিয়ে করছে, তালাকপ্রাপ্ত বিয়ে করছে, তাহলে বোঝা গেল আপনার ইমানের ভিতর হট্টগোল আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। এই আল্লাহ কও মিনান নাস, এই মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে। কুরআন ধরায়া দিবে, সব বাটপার ধরা পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র অসংখ্য মুনাফিকদের মধ্যে আছে। হাজার কাফেরদের চাইতে এই মুনাফিক মুসলমান ইসলামের 12টা বাজাইছে। কারণ অমুসলিমেরা যত বড় ক্ষতি না করছে ইসলামের, সবচেয়ে ক্ষতি করেছে আমার মতোই দু পায়ে মানুষ আলেম হয়ে। কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিপক্ষে কথা বলি, হাদিসের বিপক্ষে কথা বলি। কারণ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের দলকে ভারী করার জন্য আমরা আমাদের আলোচনা করি। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। এক কথা, ইসলামের জন্য কথা বলতে হবে, ইসলামের জন্য কথা বলতে হবে। আমি গতকাল পরশুদিনকে একটা ভিডিও দেখে মেলা কষ্ট পেয়েছি। দেখলাম ইসলামের 5টি স্তম্ভ হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা ভাই? ভুল হলে বলবেন, হুজুর ভুল বলতেছেন। বলেন না কয়টা? বলেন না কয়টা? একবার বলি খুঁটি, যারা বাংলায় বলে আপনাদের গ্রাম অঞ্চলে কাজে ইসলামের 5টা খুঁটি। কয়টা খুঁটি? 5টা খুঁটি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গত পরশুদিনকে ভিডিওর মধ্যে দেখলাম আমাদের এক বক্তা আল্লামা সাইকুল হাদিস নাম দিছে, কিন্তু দেখলাম বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা দিয়ে ঈমান আনা পর কালেমা পড়া পরে নবীজি জিহাদ যুদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলেন না? বলছে নামাজ কাজা করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যদি আমাদের আলেমদের মুখ থেকে বাইর হয়, এই সমস্ত আলেম তো মাহফিল বন্ধ করবে। জোরে বলেন ঠিক কিনা? এরা তো মাহফিলের পক্ষে থাকবে না। কারণ আমরা যদি গোমর ফাঁস করে দিই তাদের কষ্ট হবে। কারণ হলো, আমি আশ্চর্য হয়ে গেলাম, কালেমা পড়েছ লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা তো শুধু নবীজির না, এই কালেমা আদম থেকে শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আদমের একই কালেমা। জোরে কোন না ঠিক কিনা? আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মুসলমান হাকিকত আছে। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমার নবী কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, মুহাম্মাদুর রাসূল। সবারই একই কালেমা, আদম থেকে শুরু করে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তাকে পাওয়ার একটা মাধ্যম হলো আমি নবী। সবাই নবী বলছে আমি হলো, আমার প্রতি তোমরা অনুগর, আমার প্রতি তোমরা তাকাও, আমার কথা শোনো, আমি তোমাদেরকে আল্লাহ পাওয়ার ঠিকানা খুঁজে দিতেছি। আমার নবীও ওই আল্লাহ পাওয়ার ঠিকানার জন্য আপনাদেরকে দাওয়াত দিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। অমর বিক্রম শোনো। আবার দেখতেছি কয়েকদিন আগে একটা বলতেছে আমার আল্লাহর যে জ্ঞান তার চাইতে আমাদের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ বলেন না? হাই হাই, আজ ফেসবুক দেখবেন মাঝে মাঝে খালি ওই মহিলা দেখেন না, খালি ওই মহিলা দেখেন না। আজকে আমাদের দেশের ওয়াজ বক্তারা ওয়াজ করে, আমি গত পরশুদিনকে একটা ওয়াজ করে দেখবেন যে আজকে বাংলাদেশ 4জন পীর সাহেব বসে রয়েছে। তা আমি বললাম আমার দেশে কোন পীর সাহেবরা বলতে পারে না আমি কোন ল্যাংটা মহিলা দেখি না। আমি বলছি ওটা সবচেয়ে বাটপার চোর। কয় হুজুর কি বললেন? হ্যাঁ, আপনি হ্যান্ডেড সেট চালান? কয় হ্যাঁ চালাই। তা আপনি ওর ভিতরে কি আসে মহিলা? কয় হুজুর আসে। তা আমি কয় আজকে সমাজ নষ্ট করার জন্য
জাতিকে নোংরার পথে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতি সব শেষ। আলোচনা কি করব ভাই, জাতির অবস্থা খুব কাহিল। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন। ঠিক কিনা? এর ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কি আশ্চর্য হয়ে গেলাম 5 আগস্টের পরে দেখলাম বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি গাড়ি অস্ত্র। আমি আশ্চর্য হয়ে গেছি যে যেখানে বিদ্যালয় থাকবে কলম খাতা বই থাকবে পাঠ্যদানের জন্য, আর সেই সমস্ত বিদ্যালয়ে প্রতিটা অফিস প্রতিটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাড়ি গাড়ি অস্ত্র পাওয়া গেছে। আজকে আমার সমাজ আমার জাতিকে নোংরা পথে নামিয়ে দিতেছে। আজকে বইয়ের মধ্যে দেখেন কুরআনুল কারীমের যে সমস্ত এই রাসূলদের জীবনী, সাহাবীদের জীবনী, কত সুন্দর সুন্দর বইয়ের মধ্যে কবিতা ছিল, আপনার কি ছিল, গদ্য ছিল। আজকে সেসব বন্ধ করে কেমনে মানুষ থেকে বানর হলো, বানর থেকে মানুষ হলো, এই সমস্ত বিভ্রান্তিমূলক আমাদেরকে গল্প দিয়ে আমার জাতিকে শেষ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ও মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনা নাও। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ গেলেন, মনে আছে নি রে বাবা? সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। একটা আওয়াজও আসে নাই, একবারও আওয়াজ আসে নাই, তিনবার নবীজি সালাম দিলেন। কয়বার? এখন তার সালাম কালাম নাই। মুসলমানের বাড়ি পর্দা নাই। এর মুসলমান, শুনেছি নোয়াখালী পর্দার একটা বিধান আছে, আজকে দেখি এটাও নাই। কারণ বুঝতে আর বাকি নাই, ইসলাম চলে গেছে পূর্বাঞ্চলে, ইসলাম চলে গেছে পশ্চিমাঞ্চলে। আজকে ডিজিটাল দেশের ডিজিটাল হাওয়া লাগা পর পর্দার বিধান একেবারেই ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে রওনা দিছে গো। আব্দুল্লাহ আনসারী পিছন থেকে সালাম, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী রে, তুমি 3 বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3 বারই সালাম শুনেছিল, উত্তর দাও নাই। সাহাবী বলে, নবী গো, আমি আপনার সালাম কানে শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই নবী গো।
কারণ যখন আপনি সালাম দিয়েছিলেন কেন উত্তর দিতে পারি না? যদি দয়া করে আপনি একটু আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারবো কেন সালামের জবাব দিই নাই। রাসূল বললেন চলো যাই। রওনা হয়ে গেলেন। যা যখন আনসারী দরজা খুলে দিছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে রে ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী রে তোমার ঘরের মধ্যে কেন এত বড় গর্ত খোঁড়া? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন ওই সালামের উত্তর আমি দিতে পারি নাই, কারণ এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী রে কি বলতে চাও? আনসারী বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি আসি আমার বিবিরে করি। আমার বিবি হাত ধরে বলে স্বামী রে আপনি সালাত আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকে একটু সুযোগ দিবেন আমিও যেন সালাত আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী গো, আমার নবী কানসারি কি শুনাইলি? বলে নবী গো, যখন আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আমি কাপড়খানা পরে জামাতে চলে যায়, জামাত শেষ করে সে আবার আমি গর্তের মধ্যে ঢুকে যায়। আমার বিবি ওই যখন আপনি এসেছিলেন তখন আমার বিবি ওযু করে নামাজে দাঁড়াইছিল, আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী ডাক দে কানসারি আয়, আমি নবী কথা দিলাম রে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি জান্নাতে যাব। এই লক্ষ্মীপুরের বাজানেরা, এই লক্ষ্মীপুরের জমিনে এমন কোন গরিব নাই, এমন কোন ভিক্ষুক নাই রে যার এক টুকরা কাপড় আছে রে, যে ভিক্ষা করে খায় তারও 10-12 খান কাপড় আছে, এরপরও নামাজ পড়ি না। আজকে আসরের মাগরিবের নামাজ পড়লাম আপনাদের পথে, আসরের নামাজ পড়লাম পথে, বড় আশ্চর্য হয়ে গেছি। ওই জমিনের মধ্যে আসা পর দেখি রে মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন, মাগরিবের আযানে 2 জন, আমরা 3 জন, মোট হলো মোট 5 জন মঠন মুসলমান। এই যদি হয় নামাজের হালাত তাহলে ওয়াজ করব কার কাছে রে বাবা? এই নামাজে কোনো ছাড় দেওয়ার সম্ভাবনায় আমাদেরকে মুসলমান দয়া করে এই নোয়াখালীর জমিনে, এই নোয়াখালীর জমিনের ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে গেছি। মাগরিবের নামাজটা আপনাদের এই বাজার ছাড়ার সামনে পড়েছিলাম, রাস্তার পাশে একটা মসজিদের মধ্যে, কাঁঠাল গাছে 2টা মাইক বান্ধ ওই মসজিদের মধ্যে, পাশে কত বাড়ি দেখলাম কিন্তু মুসল্লি মাত্র 2 জন আর ইমাম সাহেব মোট 3 জন। হিসাব করে দেখলাম যিনি আজান দিছেন আর ইমাম 2 জন আর একজন হলো মুসল্লি, বাকিগুলো কি মারা গেছে রে মুসলমান? এই যদি হয় নোয়াখালীর অবস্থা তাহলে অন্য জেলার অবস্থা কি হবে? জোরে বলেন ঠিক কিনা? বেশি দরকার আমি আশ্চর্য, আমি আমার সহকারী মেহেদিরে বলতে কি রে নোয়াখালীর মানুষ তো জানতাম ধার্মিক, নোয়াখালীর মানুষগুলো আলেম বেশি, নোয়াখালী প্রতিটা বাড়ি বাড়ি আলেম আছে, নোয়াখালীতে কেন যেন এটা ইসলাম প্রিয় বেশি মানুষ, কিন্তু সেই জমিনের মধ্যে নামাজের মুসল্লি, এত বড় একটা মসজিদ, এত বড় একটা মসজিদ মুসল্লি অবস্থা। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদে মুসল্লি হয়তো ফজরের কাতারে 1 কাতার হয় কি আল্লাহ ভালো জানে। যদি যে মাদ্রাসা আছে, যেখানে যে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা, এফজোখানা, অন্যান্য মাদ্রাসা আছে, সেখানে কিছু ছাত্র দেখা যায়, আর বাকিগুলো অবস্থা খুব খারাপ। অথচ বাংলাদেশে মসজিদের অভাব নাই, নামাজের গুরুত্ব নাই। জোরে বলেন ঠিক কিনা? আগে ছিল মসজিদ কাঁচা, মানুষ ছিল, ইমান ছিল পাকা, আর এখন মসজিদগুলো হয়েছে পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কথাগুলো বললে অনেক কিছু বলতে হয়,
আলোচনা অনেক সারা যায়। এই জন্য আমাদের ওয়াজ করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে। আমার ভাইজান শফিকুল ভাই বলার কারণে মুসলমান একটু আমিও টাচ দিয়ে গেলাম যে মুসলমান এক কাপড়ে যদি স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে আমরা কেন পারবো না? জোরে বলেন ঠিক কি না? এই নামাজের জন্য মেহনত করেছে রাহমাতাল লিল আলামিন, এই নামাজের জন্য মেহনত করেছে আল্লাহর নবীর সাহাবা ইকরাম, আল্লাহর নবীর সাহাবা ইকরাম, এই নামাজের জন্য মেহনত করেছে আল্লাহর ওলিগণ, এই নামাজের জন্য মেহনত করতেছে এখনো বর্তমান আলেম ওলামাগণ। তারপরও মসজিদে মুসল্লি হয় না, তার কারণ একটাই হলো কপাল মন্দ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। হিসাব করছেন নি? এক খুতবা পরিমাণ ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, ২,৮৮,০০,০০০ বছর এক ওয়াক্ত নামাজ কাজা দিলে। তাহলে কত নামাজ আমার আপনার জীবন থেকে ছুটে গেছে ভাই। ও ভাই, নামাজ একমাত্র নামাজ, নামাজই পারে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইতে। এই নামাজের ওয়াজ কাদের কাছে করব? আজকে আমরা সেই মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে, এসেইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নামাজের দরকার আছে কিনা? আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখাই দেন মাওলারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের ৫ ওয়াক্ত নামাজি বানায়া দিও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত বানায়া দিও। কারণ পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো। সাক্ষী দিয়ে দিলাম, কালেমা পড়েছি, সাক্ষী দিলাম, তওবা করলাম। এরপরও যদি আল্লাহর বিধান ভুলে যায় তাহলে আমাদের অবস্থা খুব কাহিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর ওই কালেমা পড়ার পর যুবকরা, যে কথা আমি ছোট্ট একটা সূরা ধরেছিলাম, সূরা ইখলাস থেকে আমি আলোচনা শুরু করেছি। এই সূরা ইখলাস ছোট্ট একটা সূরা পড়েছি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। আল্লাহ কি? আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। কয়জন? কয়জন? আপনারা বলেন যে আল্লাহ কয়জন? সত্যি তো? তাহলে অন্য কারোর পূজা করা যাবে? যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, যারা মণিমূর্তি পূজা করে, আমার আল্লাহ জানায়া দেয় হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে, এই আসমান জমিনের মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ ছেলে মেয়ে কয়জন? ১ ডজন, ২ ডজন, কয় না? কয়জন আছেন নায়ের পক্ষে? কিডা কিডা আছে? কয়জন আছেন? আল্লাহ ছেলে মেয়ে কয়জন আছে জানেননি? জানেননি? আছে? মারহাবা। নোয়াখালীর মানুষ এবার চালাক আছে। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। তাহলে দেবতার যখন পূজা করি, আল্লাহর পূজা করি, যখন দরগা পূজা করি তাহলে আল্লাহর পূজা করি। মুসলমান যদিও পূজা করা শব্দটা আমার মুখ দিয়ে বলা ঠিক না, গোলামি করি আল্লাহর, সিজদা করি মাওলারে, সিজদা করি মন্দিরে যাই, সিজদা করি আল্লাহরে, সিজদা করি কোথায় দরগায় যাই, সিজদা করি আল্লাহরে, সিজদা করি মাজারে যাই, সিজদা করি আল্লাহরে, সিজদা করি কোথায় যে পীরের পায়ের মধ্যে, সিজদা করি কোথায় যে বাবা মনের দিলের কান্ডা লাগা শোনো। আজকে সিজদা করি মানুষের, সিজদা করি কোথায় আল্লাহরে, সিজদা করি কোথায় দেবতার পায়ের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কি বলেন? আমি কাউকে জন্ম দিই নাই,
কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয় যে তারে তুমি আমার সাথে শরীক করবা। ঠিক না? ঠিক না? যেহেতু আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই, তারে মানার কোনো প্রশ্নই আসে না। ঘোষণা কার? আল্লাহ কয় সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও না। সবাই চেয়ে থাকে আমার দিকে, ঠিক না? সবাই চেয়ে থাকে কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ কার দিকে চেয়ে থাকে? আল্লাহ কয় রুহুল আমিন দিব তো আমি পাবো। কথা কই নি দিবা? কথা কন। হ্যাঁ, ইসমাইল হোসেন সিরাজি দিব তাই পাইব। আহারে কথা বলে বোঝে না। হাসান মিয়া দিব তাই পাইব। কেডা দিব? আল্লাহ কয় কারুর মুখাপেক্ষী আমি নই। ঠিক কি না? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়েন, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিধান না মানে, আল্লাহর লস, মেলা লস। হাফ কেজি, 10 কেজি, 100 গ্রাম, কোনো লস নাই, কোনো লাভও নয়। কারণ আল্লাহ ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আয় আয়, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকেরা শোন, তোদের জন্য প্রস্তুতি করে রেখেছি আমি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কিনা? কিনা সালাহ কাছে তো সব একটাও যাইব না। যাইবেন নি? আরো জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। যারা মদিনায় যেতে চান, মদিনাকে ভালোবাসেন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লামনা, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা খেরে সে অন্তর, ইনোয়া খালি বাস
বাসীর সালাম খানি, নোয়াখালী বাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা লাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। রহমতের নবী এই দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয় গো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। হুকুম কার? আমার নবীজি বলে দিলেন। ঘোষণা কার? আল্লাহ। বয়ান করে কে? আমার নবীজি। নবী কয় আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। মুসলমান শোনো, তৎকালীন জামানায় মানুষগুলো কেউ মূর্তি পূজারি করত, কেউ চন্দ্র পূজারি করত, কেউ না মুসলমান দেবতা পূজা করত। ওরে তৎকালীন জামানায় একজন বড় বদমাইশ ছিল, নাম হলো মুসলমান। শুনে নাও, যার নাম এই পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, তার নাম হলো ওয়ালিদ। জোরে বলেন। ওয়ালিদ নামে একজন ব্যক্তি স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। আমার নবী দাওয়াত দেয় আল্লাহর পূজা করো, আল্লাহর সেজদা করো। ওয়ালিদ কয় না না, আমি নিজেই আল্লাহ বানাবো, নিজেই খোদা বানাবো। বাবারা আমার বেশি লম্বা আলোচনা যেদিকে গেলাম খেয়াল করবেন বাবারা আমার। ওয়ালিদ একটা স্বর্ণ দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তির মধ্যে সকাল সন্ধ্যা পূজার মধ্যে বয়া বয়া শুধু সেজদা করে। মুসলমান সিজদা মাথা লুটায় লুটায় কান্দে, এই মাথা লুটায় দিয়া জমিনের মধ্যে কান্দে আর কয় খোদা তুই আমার একমাত্র ভরসা রে খোদা। খোদা রে, তোর লগে কথা বললে শান্তি পায়, তোর লগে কথা বললে আমি খুশি হয়। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে ভগবান বানাইয়া পূজা শুরু করছে ওয়ালিদের খোদা। এবং গভীর রাত্রে একদিন খোদারে পূজা করতে করতে একদিন গভীর রাত হয়ে গেল। এই রাতের মধ্যে ওয়ালিদের খোদা কথা বলে ফেলছে, ডাকতে বলে ওয়ালিদ রে, তুমি জায়গা মতো ইবাদত করো, আমি আসল খোদা। নাউজুবিল্লাহ বলে। আর একটু জোরে বলেন, আমি তোমার আসল খোদা। আমারে তুমি ভক্তি করো, শ্রদ্ধা করো। যদি আমারে যদি আমি যদি খুশি হয়ে যায়, ওয়ালিদ রে তোর কপাল খুলে যাবে, তোর বংশের কপাল খুলে যাবে। ওয়ালিদ কয় খোদা, ও খোদা মুহাম্মাদের ধর্ম বিষয়ে একটু বলো। এবার ওয়ালিদের খোদা ডাক দে কয় ও ওয়ালিদ, আরে মুহাম্মদ একটা মিথ্যুক কাজ্জাব, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের ধর্ম মিথ্যা, মুহাম্মাদের ভগবান বলতে কিচ্ছু নাই, মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই, আমি হলাম এক নম্বর খোদা। এরে ওয়ালিদ, তুমি তোমার মহল্লায় যত মানুষ আছে সবাই রে তুমি জানায়া দাও, আমারে যদি পূজা করে, আমারে যদি খোদা বলে মেনে নেয়, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা বলে। মুহাম্মাদের খোদা কারোর সঙ্গে পরামর্শ করতে পারে না, আমি পরামর্শ করি। মুহাম্মাদের খোদা ডাক দিলে কানে শোনে না, আমি ডাক দিলে কানে শুনি। সবাইরে জানিয়ে দাও তোমার খোদার পাওয়ার, তোমার খোদার পার সম্পর্কে সবারে জানায়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, এ যুবক দিলের কান্ডা লাগা শোনো।
অলিদের খোদা অলিদ ডাকতে বলে মা, অলিদ ডাকতে বলে বাবা। তোমাদের ভাগ্যবালা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদা আনছে, যে খোদারে পূজা করতে কয়, যে খোদারে ইবাদত করতে কয়, যে খোদা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা কয়। আরে আজকে আসল খোদা চিনে ফেলেছি, জোরে জোরে চিল্লায় বলেন লা ইলাহা। ভাই চার ব্যবস্থা করে নাই? জোরে জোরে আরো জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই জিনারেটর ব্যবস্থা করে নাই? এরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এ জোরে কালেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর। এ মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, ওলিদের বংশহালে বাদ যারা ছিল সবাই দেবতার প্রতি ঈমান আনলো, আল্লাহকে ছেড়ে দিল। মুসলমান সমাজের মধ্যে একটা কেমন যেন শুরু হয়ে গেল। সবাই বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমা প্রচার করে মিথ্যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কায্যাব। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব নয়, আল্লাহর লগে কোনোদিন কথা বলতেও পারি নাই। অথচ অলিদের খোদারে ডাক দিলে এই ডাকে সাড়া দেয়। অসংখ্য মুনাফিকেরা যাইয়া, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, অসংখ্য যুবকেরা যাইয়া ডাক দে কয় খোদা। খোদা তো সব মনের আনন্দে ডাক নেয়, উত্তর নেয়। খোদার কাছে কয় খোদা তুমি বলে দাও কোনটা সত্য কোনটা মিথ্যা। খোদায় ডাক দেখায়, ও জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাজি মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যুক কায্যাব। আমি হইলাম আসল খোদা, আমারে তোমরা সেজদা করো, আমারে তোরা পূজা করো যদি মানতে চাও। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর নবীর কানে চলে গেল, নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি সংবাদ বলো? বলে হুজুর
আপনার খোদা কথা বলতে পারে না, মানুষের সঙ্গে আলাপ করে না, কিন্তু অলিদের খোদা তো নিয়মিত আলাপ করে, সবার সালামের সবার কথার উত্তর দেয়। হুজুর সর্বনাশ, দলে দলে মানুষ তলিদের পক্ষে চলে যায়। ওরে মুসলমান দিলের কান্ডা লাগা, শুনে নাও, আল্লাহর নবী শোনা গল্প শুনিয়াও নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কারণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে মানুষ ইমান হারায়া ফেলতেছে এইভাবে। এবার রাসূলুল্লাহরে দাওয়াত দিলেন অলি দাসিয়া, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো গো, আরে আগামী কাল কথা হবে, ইমাম মানুষ হাজার হাজার মানুষ আসবে সমাবেশে, যদি তোমার খোদা কথা বলতে পারে আমরা দলবল নিয়ে তোমার খোদার বায়াত গ্রহণ করব, আর আমার খোদা যদি কথা কয় তোমার দলবলে যারা আছে, তোমার দলের লোক যারা আছে গো, সবাই মিলিয়া আমার খোদার অনুকরণ করবা। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন, বিশাল মজলিস হলো রে মুসলমান, বিশাল মজলিসের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। অলিদের মুসলমান অলিদ ডাকতে বলে, খোদা এ মুসলমান শোনো, অলিদ ডাকতে কয়, খোদা একটু জিকির করেন লা ইলাহা। কি শুরু হলো রে ভাই? কি হয়েছে, কি হয় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমাদের দেশে একটা ভাষণ দেয়, বাড়িতে আগুন লাগলে কেউ আসে চুরি করতে, কেউ আসে লিবাইতে। তাই দেখছেন মুসল্লি অনেকগুলো বাইকে গেছে, দেখছেন নি? অনেকগুলো, যেই লাইট চলে গেছে মাঝখান থেকে, কিন্তু পাগলগুলো আছে পড়ে। দানের দরকার, সিটার দরকার নেই, জোরে কোন ঠিক? দানগুলো দরকার, সিটার দরকার নেই, সিটাগুলো ভাগ। ওরা আগুনের মধ্যে ফুরবো, তা ওরা ঘর গৃহস্থের ঘরে যাইব না, জোরে কোন ঠিক কি না? ওরা আগুনে ফুরবো, কি কন, রাস্তায় ফেলে দিব, তাও গৃহস্থের ঘরে যাব না। এবং জান্নাতি মানুষ, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই পাগল যারা তারা থাকবেই। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে, শোনো গো, ময়দানে হাজার হাজার জনগণ আসলেন। অলিদ ডাক দে কয়, ও খোদা আজকে বলে দাও, তোমার খোদা, তোমার আজকে অসীম ক্ষমতা তোমার, তুমি যে খোদা একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা 2 নাম্বার, এটা একটু বলে দাও, ময়দানের মধ্যে বলে দাও। সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের পুতুলের মধ্যে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এরে ডাক দে বলে, উপস্থিত যত জনগণ শোনো, অলিদ একটা ভণ্ড, অলিদ একটা কাজ্জাব, মিথ্যাবাদী। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো শেষ জামানার শেষ পয়গম্বর। আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোন মানুষ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ নাই, আল্লাহ এক, আল্লাহ একত্ববাদ। আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা রাহমাতাল লিল আলামিন। ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম ধর্ম প্রকৃত সত্য ধর্ম। অলিদের পুতুলের ভিতর থেকে যাও আওয়াজ আসছে, অসংখ্য মুনাফিকেরা, মূর্তি পূজারীরা আওয়াজ দিয়ে কয়, অলিদ আমাদেরকে বোকা বানাইলা। আজকে হাজার জনতার মধ্যে তোমার প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান দিলের কান্দে লেগে শোনো গো, দলে দলে যারা এসেছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অলিদের ভিতরে বড় কষ্ট ক্ষোভ আসলো। অলি তো এই স্বর্ণের পুতুলটা হাতের মধ্যে নিয়ে মানুষের সামনে যাইয়া একদম সুরে মারলেন। অলিদের পুতুলখানা খণ্ড খণ্ড হয়ে গেল। লোকজন কাহারে যে ভগবানের সিজদা করল, যে ভগবানের সারা দিন ভরে পায়ের মধ্যে লুটায় থাকে রে, আজকে সেই নিজের ভগবানরে নিজেই মেরে ফেলল, নিজের খোদারে নিজেই আজকে শেষ করে দিল। আরে হাজার হাজার মুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, আমার ভাইয়েরা শোনো, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহ ওয়া কালমা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি। আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলাম আমি নবী। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে রওনা হয়ে গেছে গো। যখন গেছে সামনে দেখে বিশাল একটা মুসলমান দত্ত, হাতের মধ্যে খোলা তরবারি। এই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহর নবীর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, হুজুর আমি হলাম জিন জাতির সরদার, আমি হলাম জিনদের রাজা। ও আল্লাহর নবী ডাক দে কয়, তোমার হাতে কেন তরবারি, আর তরবারির মধ্যে কেন রক্ত আছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটু আগে যে অলিদের খোদার মধ্যে আওয়াজ আসলো, কালেমা পড়লো, ওটা আর কেউ পড়ে নাই, আমি পড়েছিলাম নবী গো। ওই অলিদ যে স্বর্ণের পুতুল বানাইয়া ওর মধ্যে পূজা করে, ওর মধ্যে বইয়া বইয়া সিজদায় লুটাইয়া হাজার হাজার মানুষ ঈমান নষ্ট করতেছিল। ওরে আমাদের মধ্যে দুষ্ট জিন ওর মধ্যে প্রবেশ করেছিল, মুসলিম জিন। ওই জিনটা মানুষকে খোদা সাজিয়া মানুষের ঈমান হরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে আসতেছিলাম, দেখি রে অলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন ভরি ঢুকিয়া এই মানুষের ঈমান নষ্ট করে খোদা থেকে ফিরায়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি, এরপরে ওকে হত্যা করি। ইয়া নবী গো, আমি ওর মধ্যে প্রবেশ করেছিলাম। যখন ওই সমাবেশে যখন অলিদ বলেছিল, খোদা তুমি বলে দাও তোমার পরিচয়, তখন আমি ওই পুতুলের ভিতরে থেকেই কালেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিনের বাদশা তুমি করছো কি গো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানব দুনিয়ায় মানব সৃষ্টির আগে এই জিন জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। আপনি দুনিয়ার মধ্যে আসার আগে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল। এই জিন জাতি দুনিয়ার মধ্যে আগে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, সব নবীর মুখে আপনার বাণী শুনেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি শ্রেষ্ঠ, আপনি নবীদের নবী।
ও নবী আপনি কুল কায়নাতের নবী, আপনি রাহমাতাল লিল আলামিন নবী গো। আপনি যে দাওয়াত নিয়ে আসছেন, রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত, কালেমার দাওয়াত, নবী গো আপনি সত্যের পয়গম্বর। এই কারণে আমি দুনিয়া থেকে তারে বিদায় করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনেন, এই রকম অসংখ্য মানুষ, ও যুবক, এই রকম কালেমার জন্য গো, এই কালেমা প্রচারের জন্য নবী কত কষ্ট করলো। এ মুসলমান নোয়াখালীর যুবকেরা শোনো, আরে সেই যুগের মতো যদি কালেমা পড়ার জন্য যদি জীবন দিতে হতো, খুঁজা পাওয়া যেত না মানুষদেরকে। মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে যাই, একমাত্র গোলামি করবেন আমার আল্লাহর, আর আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলি, আবার অনেক আলেমরা কয় নবী মারা গেছে। রে মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে নবী কয় উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, যদি দুনিয়ার মধ্যে কোন নেকির কাজ করে, আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবী আমার উম্মতের জন্য কি করি? আল্লাহর কাছে প্রশংসা করি। আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব সুন্দরভাবে পালন করে, আমি রব্বে কারিমের দরবারে আমি প্রশংসা করি। আবার যদি কোনো উম্মতিরা গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। ওরে মুসলমান, আমি আলোচনাটা পিরায় করতে যা বলি, রে মুসলমান, এরে অন্যায় করে ছেলে বাপ চায় বাবা গায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কি না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। ওর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে। আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নোয়াখালী জেলার মত গন্না মাফ করে দাও মাবুদ মৌলা, নোয়াখালী জেলার যত গন্না মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিলের রসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের রসিলায় গো, যাব আমি সোনা। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। বলেন না আমিন। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না?
আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহকে ভালোবাসবেন। একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো আমল। একটার নাম হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, আপনার বডিটা সুন্দর ঠিকঠাক সব ঠিক আছে, রূহটা নাই, আল্লাহর কসমে এই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে? কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখতে শুনতে বালা, 18 বছর 16 বছরের যুবক, কিন্তু ভিতরে রূহ না থাকার কারণে বডিটার দাম নাই। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেটা বলেন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর একটা হলো ঈমান আর একটা হলো আমল। ভালো করে